নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা ভালো ভালো ভিডিও আপলোড করছো, কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারছো না। তোমরা ভিডিওতে ভিউজ পাও না কেন জানো? তোমরা তোমাদের চ্যানেলে এমন গুরুত্বপূর্ণ 4টে সেটিংস আছে, সেই সেটিংস গুলো এখনো তোমরা সঠিকভাবে অন করতে পারোনি। আর যার কারণে এই 4টে সেটিংস অন না থাকার কারণে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না, চ্যানেলে সাবস্ক্রাইবও বাড়ে না। তোমরা ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছ, আপলোডও করছো, কিন্তু তোমরা এই 4টে সেটিং এখন অবধি অন করোনি। ভিডিও যদি ভাইরাল করতে চাও তাহলে অবশ্যই এই 4টে সেটিং, যেটা আমি 4টে সেটিংস এর কথা বলবো, সেই 4টে সেটিং এখনই অন করে নাও, তাহলে তোমাদের কপাল খুলে যাবে। তো তোমরা দেখবে তোমাদের ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে। জানতে গেলে অবশ্যই আমার ভিডিওটা তোমাদের সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। ভিডিওটা টেনে টেনে দেখলে তোমরা কোনো একটা সেটিংস মিস করে যাবে, আর যার কারণে তোমরা কিন্তু সেই পুরো আগের মতোই ভিডিওতে ভিউজ আনতে পারবে না। তার জন্য বলবো তোমরা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরাও তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে। ভিডিওটা শুরু করে দিচ্ছি। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো চলো আমি ভিডিওটা শুরু করি। তো আমি প্রথমে চলে যাচ্ছি ইউটিউবে। আমি গিয়ে তোমাদের দেখাই। ইউটিউবে যাওয়ার পর আমি আমার চ্যানেলটাতে প্রবেশ করছি। আমার চ্যানেলে আমি প্রবেশ করে গেলাম। করার পর এখানে আমি ভিডিও সেকশনে যখন যাব, যাওয়ার পর এই যে লেটেস্ট অপশন তোমরা দেখতে পাচ্ছ, লেটেস্ট অপশনে গেলে তোমরা দেখতে পাবে লেটেস্ট, ডিফল্ট, পপুলার, ওল্ডেস্ট। তো ওল্ডেস্ট ভিডিওতে যদি আমি যাই, এখানে দেখবে আমার যে পুরোনো যে ভিডিওগুলো আছে, সেই সব পুরোনো ভিডিওতে কিন্তু আমি কিন্তু আগে সেরকম ভিউজ পেতাম না। প্রতিদিন ভিডিও আপলোড করছি কিন্তু সঠিক নিয়মে, তার জন্য কি হচ্ছে, আস্তে আস্তে কিন্তু আমার ভিডিওতে ভিউজ এখন বাড়ছে। আরো প্রত্যেকদিন কিন্তু আমার ভিডিওতে ভিউজ বাড়ছে। তারপর তোমরা এখনকার ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে ভিডিওতে আমি অনেক বেশি ভিউজ পাচ্ছি। আমি ভিডিও আপলোড করলে মোটামুটি ভালো ভিউজ পাচ্ছি। আমি যখন নতুন চ্যানেল ওপেন করেছিলাম তখন কিন্তু আমার এরকম ভিউজ ছিল না, খুবই কম ছিল, 2টো 4টে 5টা 10টা এরকমই কিন্তু ভিউজ ছিল। আস্তে আস্তে আমার চ্যানেলটা গ্রো করছে, আর গ্রো করার ফলে আমি কিন্তু ভিডিওতে ভিউজ বেশি পাচ্ছি। যখন আমি প্রথমে ভিডিও আপলোড করতাম তখন কিন্তু আমার 10টা 20টা এরকমই কিন্তু ভিউজ আসতো, এর থেকে বেশি কিন্তু আসতো না। চ্যানেল সম্পর্কে অত ধারণাও আমার ছিল না। তখন যে গুরুত্বপূর্ণ 4টে সেটিং আজকে তোমাদের দেখাবো, সেই 4টে সেটিংস আমার কি সেটা আমার জানা ছিল না, আর যার কারণে আমি ভিডিওতে ভিউজটাও খুব কম পেতাম। আর যখন আমি এই গুরুত্বপূর্ণ সেটিংস গুলো আমার চ্যানেলে করে নিলাম, তখন থেকে কিন্তু আস্তে আস্তে আমার চ্যানেলটা কিন্তু গ্রো করা শুরু করলো। তো তোমরাও যদি করে নাও তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করা শুরু করবে। এই জন্য আমি বলবো তোমরাও এখনই এই গুরুত্বপূর্ণ 4টে সেটিংস তোমরা অন করে নাও, তোমাদের চ্যানেলে সেটিংস করে নাও। করে নিলে কিন্তু তোমরাও আস্তে আস্তে তোমার চ্যানেলটাও গ্রো করা শুরু করে দেবে। সেটিংস গুলো দেখানোর জন্য আমি এখান থেকে কেটে বেরিয়ে যাচ্ছি। যাওয়ার পর আমি এখান থেকে চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর এখানটায় গুগল সার্চ বারটায় খুলে যাবে। সার্চ বারটায় তোমরা লিখে দাও studio.youtube.com। এটা লিখে দেওয়ার পর তোমাদের চ্যানেলটাকে এখান থেকে লগ ইন করো। এই লগ ইন অপশন দেখতে হবে, এই লগ ইন অপশন থেকে তোমরা লগ ইন করে নেবে চ্যানেলটাকে। এটা করলে তোমাদের চ্যানেলটা ক্রোম ব্রাউজার থেকে ওপেন হয়ে যাবে। এইটা অন, তারপরে তোমরা দেখতে পাবে এটা অন হয়ে যাওয়ার পরে তোমরা এই কোণের দিকে দেখতে পাবে একটা সেটিংস আইকন তোমরা দেখতে পাবে। দেখো এই সেটিংস আইকন তোমরা দেখতে পাবে, জাস্ট এখানে ট্যাপ করে দাও। ট্যাপ করার পর দেখো এখানে একটা সাইট খুলে যাচ্ছে। তো এটা খুলে গেছে। দেখো এখানে কি দেখাচ্ছে, জেনারেল, চ্যানেলস, আপলোড, ডিফল্ট, পারমিশন, কমিউনিটি, তারপরে ক্রিয়েটর। তো এখানে অনেক রকম অপশন আছে। তো তোমরা কি করবে, প্রথমে তোমরা চ্যানেল অপশনে চলে যাও।
চ্যানেল অপশনে যাওয়ার পর এইখানটায় তোমরা দেখতে পাবে কি ফার্স্ট দেখো প্রথমে আছে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিচার এলিজিবিলিটি, এই তিনটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। তা বেসিক ইনফোর মধ্যে পড়ছে কি কান্ট্রি অফ রেসিডেন্স। তো এইখানটায় তোমাদের সঠিক কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে। তোমরা যে যে দেশে বাস করছো সেই দেশে কান্ট্রিটাকে তোমরা সিলেক্ট করতে হবে। তোমরা যদি ইন্ডিয়াতে থাকো তাহলে সেটা ইন্ডিয়া করবে, বাংলাদেশ থাকলে অবশ্যই বাংলাদেশ করবে। তাহলে কিন্তু তোমাদের ভিডিও, তোমরা যখনই ইউটিউবে ভিডিও আপলোড করবে, কাজ করবে, তখন কিন্তু তোমাদের সেই ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে যাবে। আর সঠিক দর্শকের কাছে যাওয়া মানে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে, চ্যানেলটা র্যাঙ্ক করবে, এটা সবাই জানো। আর যদি তোমরা উল্টো পাল্টা দেশ সিলেক্ট করে রাখো, যদি এখানটায় ইউএস করে রাখো বা অন্য কোনো কান্ট্রি করে রাখো, তো সেখানে তো বাংলা ভাষা চলে না। সেই সব কান্ট্রি যদি তোমরা সিলেক্ট করে রাখো বা তোমরা জানো না যে যেমন ছিল সেরকম ছেড়ে দিয়েছো, তো সেরকম করলে হবে না। তোমাদের এই জায়গাটা দেখে নিতে হবে সঠিক আছে কিনা। যদি সঠিক না থাকে সেক্ষেত্রে তোমরা এটাকে সঠিক করে নাও, নিজেদের সঠিক দেশটাকে এখানটায় সিলেক্ট করে দাও। করে দিলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে। আর এটা যদি ঠিকঠাক না করো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ বাড়বে না। এমন কোনো কান্ট্রি সিলেক্ট করে দিয়েছো যে কান্ট্রিতে তোমাদের যে ভাষায় ভিডিও করছো সেই ভাষাটা কেউ বুঝতে পারছে না, তো সেখানকার লোক তো দেখবে না। ঠিক আছে, তো সঠিক কান্ট্রিটাকে তোমরা সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পর তার নিচে তোমরা দেখতে পাবে কিওয়ার্ডের একটা বক্স তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো এইখানে তোমাদেরকে কিছু কিওয়ার্ড দিতে হবে। ফার্স্ট তোমরা কি দেবে, তোমাদের চ্যানেলের নামটাকে বসিয়ে দেবে। এখানটা তোমরা যে চ্যানেলের নামটা দিয়েছো সেই চ্যানেলের নামটা তোমরা এখানটা বসিয়ে দেবে। তারপর তোমরা এখানে কি দেবে, তোমরা কোন টপিকে তোমরা ভিডিও বানাচ্ছ সেখানে তোমাদের টপিকটাকে এখানটায় তুলে ধরতে হবে। তাহলে পরে ইউটিউব বুঝতে পারবে যে এরকম টপিকের ভিডিও এরকম দর্শকদের কাছে পাঠাতে হবে। তখন কিন্তু ইউটিউব সেই সব দর্শকের কাছে পাঠিয়ে দেবে যারা এরকম ধরনের টপিকের ভিডিও দেখতে পছন্দ করে। ঠিক আছে, তো তোমরা এখানে টপিকটা লিখে দেবে, যে যা টপিক বানাও, টপিক নিয়ে কাজ করো সেই টপিকটা কিন্তু এখানটা লিখে দিতে হবে। তারপরে দেখো এখানে আরো আমি কিছু লিখেছি, যেমন কিছু আমার রিলেটেড যারা বড় ইউটিউবাররা আছে তাদের চ্যানেলের নামটা আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তোমরা যে যা ক্যাটাগরি নিয়ে কাজ করছো সেই ক্যাটাগরি তোমরা খুঁজে নেবে যে আর কারা কারা বড় বড় ইউটিউবার আছে, তো সেই ইউটিউবারদের নামগুলো তোমাদেরকে এই জায়গায় তোমাদেরকে বসিয়ে দিতে হবে। দিলে পরে লাভটা হবে তোমাদের, তাদের দেখা যাচ্ছে যে সেই সব ইউটিউবারদের সাবস্ক্রাইবার কয়েক লাখ মিলিয়ন। ঠিক আছে, তো তারা ভিডিও দিচ্ছে, তাদের ভিডিওগুলো তাদের অডিয়েন্সরা দেখছে। এবার যখন তোমরা এইখানে সেই সব চ্যানেলের নামগুলো দিয়ে দেবে, সেখানে কিন্তু সে তাদের ভিডিও নিচে নিচে তোমাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব সাজেস্ট করে দেবে। আর যদি করে দেয় তাহলে কিন্তু সেই সব অডিয়েন্সের চোখে কিন্তু তোমাদের ভিডিওগুলো যাবে। তখন কিন্তু সেই সব অডিয়েন্সরা তোমাদের ভিডিওতে প্রবেশ করে ভিডিওতে দেখবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে। বুঝেছো তো, যার জন্য কিন্তু এইসব সিস্টেমগুলো করা, এগুলো একটা ট্রিক্স, এগুলো তোমাদের করতে হবে। এগুলো তোমরা কষিয়ে নেবে, চ্যানেলে বড় বড় ইউটিউবের নামগুলো এখানটা বসিয়ে দেবে। তারপরে এখানটাতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসে আমি যদি যাই, এখানে তোমরা তিনটে অপশন দেখতে পাবে। ইয়েস সেট দিস চ্যানেল ইজ মেড ফর কিডস, নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, আর একটা দেখতে পাবে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। ঠিক আছে, তো এখানে তিনটে অপশন তোমরা দেখতে পাবে। তোমাদের এখানে জায়গাটায় অনেক বড় ভুল হয়ে থাকে, আমি বলে দিচ্ছি, ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা যদি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকো, শুধু বাচ্চা, ধরো কোনো কার্টুন ভিডিও বানাচ্ছ, সেক্ষেত্রে যদি বাচ্চাদের ভিডিও হয় সেক্ষেত্রে তোমরা ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, তো এটা তোমরা করে দেবে। আর তোমরা যদি এমন ভিডিও বানাচ্ছো তোমাদের যে ভিডিওগুলো সবাই দেখবে, বড় ছোট সবাই দেখবে, তো সেক্ষেত্রে তোমরা কি করবে, নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, এই জিনিসটা তোমরা সেটিং করো। তো তোমরা এই জায়গাটা অনেকে ভুল করো, তোমরা বড়দের জন্য ভিডিও বানাচ্ছ অথচ তোমরা ইয়েস করে রেখেছো, আর যার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ছে না, বাচ্চার সংখ্যা তো খুব কম ইউটিউবে, সেই জন্য তোমাদের কিন্তু ভিউজ আসছে না। তো তোমরা এই জায়গাটা ঠিকঠাক করে নেবে, ভুল অডিয়েন্সের কাছে চলে গেলে কিন্তু ভিউজ পাবে না, চ্যানেল সাবস্ক্রাইবার পাবে না। ঠিক আছে, তারপর যদি আমি এই জায়গাটায় ফিচার এলিজিবিলিটি চলে যাই, এইখানটা অপশন গুলোকে
তোমাদেরকে কি করতে হবে, পরপর 3টে অপশন এগুলোকে তোমাদের এনেবল করতে হবে। ঠিক আছে, প্রথম অপশনও তোমাদের এনেবল হয়েই থাকবে, দ্বিতীয় না যেটা আছে সেইটা তোমাদের এনেবল করতে গেলে তোমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, করলে কিন্তু এটা এনেবল হয়ে যাবে। আর দ্বিতীয় অপশনটা এনেবল করলে তোমরা কি কি পাবে দেখো, ভিডিও 15 মিনিটের বেশি তোমরা ভিডিও করতে পারবে। ঠিক আছে, চ্যানেলে কাস্টম থাম্বনেল, ভিডিওর যে থাম্বনেল হয় সেটা কিন্তু লাগাতে পারবে। ঠিক আছে, লাইভ স্ট্রিমিং এটা কিন্তু তোমরা করতে পারো। তোমরা অনেকেই দেখো, অনেকেই আছো যাদের 50টা 100টার ওপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু তারা লাইভ করতে পারো না, কারণ তোমরা এখন অবধি তো মোবাইল নাম্বারটা ভেরিফাই করোনি, যার কারণে তোমাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো তোমরা এখনই, যাদের এই নাম্বার দিয়ে ভেরিফাই করেন তারা এখনই তোমরা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নাও, তাহলে কিন্তু তোমরা এই সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে। তারপর 3টে অ্যাডভান্স ফিচার্স, এটাকে তোমাদের এনেবল করতে হবে। এটা 3 রকম পদ্ধতিতে এনেবল করতে পারো, ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্ট্রি। ঠিক আছে, ভিডিও ভেরিফিকেশনে তোমাদের যে এই জায়গাটা ক্লিক করবে, তোমাদের ফোনে একটা ইমেল চলে যাবে, সেখানটা ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, সেখানে তোমাদের ফেসটাকে দেখালে ভিডিও ভেরিফিকেশন হয়ে যাবে। বা তোমাদের চ্যানেলে ভিডিও থাকলে সেক্ষেত্রেও সেটা তোমাদের এনেবল হয়ে যাবে। সেটাকে অ্যাপ্লাই করতে এই এই জিনিসটা কিন্তু তোমরা যদি করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক কিছু নতুন নতুন এগুলো খুলে যাবে। দেখো, অ্যাপ্লাইং কন্টেন্ট আইডি ক্লেম, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেলি, আপলোড মোর ভিডিও ডেলি। ঠিক আছে, এমনকি মনিটাইজেশনের জন্য কিন্তু এই জিনিসটা যদি এনেবল না করো, মনিটাইজেশন তোমরা পাবে না। ঠিক আছে, এখানে এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন, অনেক কিছু কিন্তু এই জিনিসটা যদি এনেবল করো, সেক্ষেত্রে তোমরা সবই পেয়ে যাবে। তারপরে এইখান থেকে যদি আমি আপলোড ডিফল্টে যাই, আপলোড ডিফল্টে গেলে তোমরা ভিজিবিলিটি দেখতে পাবে, ভিজিবিলিটি। তো ভিজিবিলিটি তোমরা কি করবে, এখানটা তোমাদের অনেকের পাবলিক থাকে, সেক্ষেত্রে তোমরা এটা এখন আনলিস্টেড করে রাখবে, কারণ তোমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করবে, সঙ্গে সঙ্গে তো তোমাদের ভিডিও পুরো কাজ কমপ্লিট হয় না, এসইও করা কমপ্লিট হয় না, কিছু বাকি থাকে, সেটা ভিডিওর পরে করতে হয়। সেই জন্য যদি এটা আনলিস্টেড করে রাখো, সেক্ষেত্রে তোমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে সেই ভিডিওটা পাবলিক হবে না, পরে তোমরা কাজবাজগুলো করে নিয়ে তারপর তোমরা চাইলে তোমরা সেটা পাবলিক করতে পারবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা এটা আনলিস্টেড করে রাখবে। তারপরে অ্যাডভান্স সেটিং এ যদি যাই, এখানটা গেলে তোমরা দেখতে পাবে ক্যাটাগরি। তো ক্যাটাগরিটা তোমাদের মধ্যে এখনো সঠিকভাবে সিলেক্ট করোনি, কিন্তু তোমাদের, আমি যেমন সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছি, তোমাদের কিন্তু সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এখানে কতগুলো আছে দেখো, এগুলো অনেকগুলো আছে, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউস অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউ অ্যান্ড পলিটিক্স, তো পিপল অ্যান্ড ব্লগস, পেটস অ্যান্ড অ্যানিমেলস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্ট, তো অনেক কিছু আছে। তো আমার যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো তোমরা তোমাদের কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছো সেটা সঠিকভাবে তোমরা সিলেক্ট করে নেবে, তবেই কিন্তু তোমাদের সঠিক অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো পৌঁছে দেবে ইউটিউব। তো আশা করবো বুঝতে পেরেছো আমার ভিডিওটা। আর এই জায়গাটা দেখো ল্যাঙ্গুয়েজ আছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো তোমরা এই ভিডিও ল্যাঙ্গুয়েজটা তোমাদের সঠিকভাবে সিলেক্ট করতে হবে। তোমরা যদি ভিডিওতে যে ভাষাটা ইউজ করছো, যে আমি যে ভাষাটা আমি বাংলায় ইউজ করছি, সেক্ষেত্রে আমি ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা করে রেখেছি। তোমরা যদি সেটাই বাংলায় করো বাংলা, হিন্দিতে করলে হিন্দি, ইংলিশে করলে ইংলিশ, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করলে সেটা তোমরা সঠিকভাবে সিলেক্ট করবে। আর ডেসক্রিপশন, ভিডিওর ডেসক্রিপশন টাইটেলে যে ভাষাটা ইউজ করছো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজটাকে সঠিক সিলেক্ট করতে হবে। আমি যেমন আমার ভিডিও টাইটেল ডেসক্রিপশনে আমি কি করি না, আমি ইংলিশটাই ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমি ইংলিশ করে রেখেছি। তোমরা যদি ইংলিশ ব্যবহার করো ইংলিশ, আর যদি বাংলা করে থাকো তো বাংলা। ঠিক আছে, এটা করে দেবে। করে দিয়ে তোমরা এই সেভ অপশনে অবশ্যই তোমরা সেভ করতে ভুলো না, এই সেভ অপশনটা অবশ্যই সেভ করো, তবে কিন্তু টোটাল জিনিসটা সেভ হবে, নাহলে কিন্তু সেভ হবে না। এটা সেভ করে দেবে। তো আশা করবো বুঝতে পেরেছো। আজকে আমি এই যে সেটিংস গুলো কথা বলছি, তোমরা অবশ্যই ভালোভাবে চ্যানেলে তোমাদের সেটিংস গুলো করে নাও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।